তার মৃত্যুর যাতনায় পা নড়াচড়া করে এক পা আরেক পার উপর উঠে যাচ্ছে, শরীর খিঁচুনি শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, আজকে ডাক্তার কবিরাজি কিছু হবে না। ইলা রাব্বিকা ইয়াওমা ইযনিল মাসাব, আজকে তো তোমার রবের দিকে রওনা হয়ে গেছে সে। যে আমরা মুসলিম হয়ে কবরে যাব, আল্লাহ তাআলা হুকুমই করেছেন আমাদেরকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। কখন মৃত্যুবরণ করবো আমরা জানি না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. صدق الله مولانا العظيم. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে সকল মানুষকে এবং জিনকে একটি নির্দিষ্ট দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন এবং সে দায়িত্ব পালনের সাথে মানুষের ইহকালীন এবং পরকালীন সুখ সাফল্যের নির্ভরতা দান করেছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের সাথে একটি অঙ্গীকার করেছেন, সেটা হলো আমরা যেন আল্লাহ পাকের আনুগত্য করি, আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি, একমাত্র তার প্রতি আমরা ঈমান আনয়ন করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ যতদিন আল্লাহ তাআলার ইবাদত করবে ততদিন সে শান্তি সুখ উপভোগ করবে, আর যখন সে আল্লাহ পাকের আনুগত্য থেকে দূরে সরবে সে ধীরে ধীরে অশান্তিতে পড়বে। দুনিয়াতে আমরা সুখ সাফল্য যদি পেতে চাই তাহলে উপায় একটাই, আমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে মানব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের ইত্তেবা করব। আর মানুষ যত বেশি গুনাহ করবে তত বেশি সে অশান্তিতে গ্রেফতার হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে শতভাগ দ্বীন মানতে বলেছেন। আল্লাহ তাআলা হুকুম করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অর্থাৎ আমার আপাদ মস্তক যেন ইসলামে প্রবিষ্ট হয় এবং পুরা ইসলাম যেন আমি মানার চেষ্টা করি, এটা হলো আল্লাহ তাআলার হুকুম। কতদিন আমি চেষ্টা করব? আল্লাহ তাআলা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে থাকতে হবে এবং আমার মৃত্যুটা যেন মুসলিম অবস্থায় হয়। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। মুসলিম অর্থ হলো যে আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে পরিপূর্ণ সঁপে দিয়েছে, আত্মসমর্পণকারী। ইসলাম অর্থ আমরা ব্যাপকভাবে জানি শান্তি। সালাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ হলো অনুগত হয়ে যাওয়া, আনুগত্যের মাথাকে ঝুঁকিয়ে দেয়। যে ব্যক্তি ইসলাম মানবে তার জীবনে সালাম তথা শান্তি আসবে, শান্তি সে পাবেই যদি ইসলাম মানে। পানি যেমন, মাছ যেমন পানি ছাড়া শান্তি পায় না, শান্তি থাকতে পারে না। ইচ্ছা করে পানি থেকে উপরে উঠে যাক কিংবা জেলে তাকে ধরে উপরে উঠিয়ে ফেলো, উভয় অবস্থায় সে ছটফট করে। ঠিক মানুষ স্বেচ্ছায় সে ইসলাম থেকে বের হোক অথবা নফস শয়তানের ধোঁকায় বের হোক, উভয় অবস্থায় সে অশান্তিতে থাকবে, ছটফট করবে। প্রকৃত শান্তি আসতেই পারে না ইসলাম ছাড়া। ইসলাম ছাড়া তথা আল্লাহ পাকের অনুগত হওয়া ছাড়া। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলেছেন, আমাদেরকে মুসলিম হতে বলেছেন। এর অর্থ হলো আমরা যেন আল্লাহ তাআলাকে শতভাগ মানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে শতভাগ মানি। এই হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে এবং এই মান্যওয়ালা হয়ে কবরে যেতে বলা হয়েছে। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন তোমরা মুসলিম না হয়ে মারা যেও না, তথা আল্লাহ পাকের পরিপূর্ণ অনুগত না হয়ে মারা যেও না। দেখুন, আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি এই জীবনই শেষ না, বরং মৃত্যুর পরে আলমে বারজাখ একটা জগৎ আছে এবং কিয়ামতের ময়দান থেকে আরেকটি জগৎ, পরকালীন জগৎ শুরু হবে। সেখানে জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত হবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এটা মুমিনের বিশ্বাস এবং এই বিশ্বাস শতভাগ সত্য বিশ্বাস। এই বিশ্বাসের সামান্য পরিমাণ চিড় তার হৃদয়ে ধরবে, সে ইসলাম থেকে ধীরে ধীরে বের হয়ে যাবে। কারণ পরকালের বিশ্বাস এটা হলো ঈমানের একটা অংশ, আর ঈমানের কোনো একটা অংশকে অস্বীকার করলে সে মুসলিম থাকে না। আল্লাহ তাআলা কোরআনে নানাভাবে বিষয়টি বুঝিয়েছেন। যেমন সূরা মুমিনুনে মানব সৃষ্টির আল্লাহ তাআলা তত্ত্ব বয়ান করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষকে মাটির সারাংশ থেকে আমি পয়দা করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, অতঃপর তাকে নুতফা আকারে, বীর্য আকারে নির্দিষ্ট স্থানে রেখেছি, তথা মায়ের গর্ভে আমি রেখেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, অতঃপর আমি এই বীর্যকে রক্তপিণ্ডে পরিণত করেছি, জমাট রক্তে পরিণত করেছি। ফাখালাকনাল আলাকাতা মুযগা, অতঃপর এই রক্তপিণ্ডকে আমি গোশতের টুকরা বানিয়েছি। ফাখালাকনাল মুযগাতা ইযামা, অতঃপর আমি এই গোশতপিণ্ডকে হাড্ডিতে পরিণত করেছি। ফাকাসাওনাল ইযামা লাহমা, অতঃপর এই হাড্ডির উপরে গোশতের আবরণ দিয়ে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর তাকে এক নতুন সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি। এই যে বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন, এমন এক জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সামনে ব্যক্ত করেছেন, এই আয়াত পড়ে শুনিয়েছেন। যখন মায়ের গর্ভে একটি শিশু কিভাবে বেড়ে ওঠে জানার বাহ্যিক কোনো উপায় ছিল না, না ভ্রূণ বিজ্ঞান ছিল, না এই টেকনোলজি ছিল, না আলট্রাসোনোগ্রাফি মেশিন ছিল। তো মায়ের পেটে যেভাবে একটি শিশু বেড়ে ওঠে সেই বিবরণ যখন কোরআনে কারিমে দেওয়া হলো এবং আজকে এসে ভ্রূণ বিজ্ঞানের মাধ্যমে আমরা নিশ্চিত হলাম, হ্যাঁ কোরআন যা বলেছে ঠিক তাই হচ্ছে। তাহলে কি বোঝা গেল? কোরআনের সব কথাই সত্য। যখন বাহ্যিক কোনো জানার মাধ্যম ছিল না, তখন মায়ের পেটে কিভাবে বেড়ে ওঠে সেই কথা বয়ান করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলেছেন দুনিয়া এসেছে এটাই শেষ না, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, অতঃপর তোমাদের মৃত্যুবরণ করতে হবে, তোমরা সবাই মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিবসে উঠানো হবে। আমরা মায়ের পেটে কিভাবে
বেড়ে উঠি, এই নিয়ে এখন আর কারো সন্দেহ নাই। কোরআন বলেছে, বিজ্ঞানও বলছে, মৃত্যু, আমাদের এই জীবনের পরে মৃত্যু আসবে, এটাও কেউ অস্বীকার করে না। আমরা এখানে যারা আছি কেউ অস্বীকার করে না, মুসলিম, কাফের, আস্তিক, নাস্তিক কেউ অস্বীকার করে না, সবাই বিশ্বাস করে মৃত্যু হবে একদিন। তা আল্লাহ পাক বলছেন এই জীবনের পর মৃত্যু আছে, এটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, এখন ঈমান আর কুফরের পার্থক্য হয়ে যায় এর পরের আয়াতে, তুম্মা ইন্নাকুম বা'দা যালিকা তুবআসুন, তুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর কিয়ামত দিবসে তোমাদেরকে উঠানো হবে। এটা নিয়ে অনেকে সন্দেহ করে। আগের যে বিবরণ সব যেহেতু সত্য আমরা পেয়েছি, পরেরটা অবশ্যই সত্য হবে, তারাম সন্দেহের কোনো অবকাশ নেই। মৃত্যুর পরে নেকি বদি ওজন হবে, ভালোওয়ালারা জান্নাতে যাবে, মন্দরা জাহান্নামে যাবে। আমি যে কথা বলার জন্য এই প্রসঙ্গটা আনলাম সেটা হলো, জান্নাতে কারা যাবে? যারা মুসলিম তারা জান্নাতে যাবে। প্রত্যেক জামানায় যেই নবী আগমন করেছিলেন, সেই সত্য ধর্ম যিনি মেনেছেন তিনি মুসলিম। যেই জামানায় যে ধর্ম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত ছিল, ওই ধর্ম মানাটা ওই সময় ইসলাম ছিল। আর বিশেষভাবে শেষ নবী আসার পরে আগের সকল ধর্ম রহিত হয়ে গেছে। এখন শেষ নবীকে মানা এবং এই ধর্মকে মানলে সে মুসলিম হয়, এবং এই ধর্ম হলো ইসলাম ধর্ম। সকল ধর্ম যারা মান তারা মুসলিম ছিল ওই সময়, তথা আত্মসমর্পণকারী ছিল আল্লাহর হুকুমের সামনে। আল্লাহ ওই সময়ের নবী যিনি ছিলেন তার হুকুমের সামনে। যখন শেষ নবী আসার পরে মানুষ আল্লাহ পাকের হুকুম মানবে এবং নবীজির তরিকা মানবে, তখন সে মুসলিম হবে। মুসলিম না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আরেকটু সহজ করে যদি আমি বলি, যার দিলে সামান্য পরিমাণ কুফরের ময়লা থাকবে, শিরকের ময়লা থাকবে, কবিরা গুনাহের ময়লা থাকবে, এই দিল নিয়ে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বচ্ছ পরিচ্ছন্ন একটি অন্তর দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি, আমার দিলের ভিতরে গুনাহের কোনো ময়লা ছিল না, আমার আমলনামা স্বচ্ছ পরিচ্ছন্ন ছিল, এবং আমাদের বাবা মাকে হুকুম দেওয়া হয়েছিল আমাদের দিলটা যেন এই পরিচ্ছন্ন থাকে, তারা যেন আমাদের দিলকে ময়লা করে না ফেলে। আমাদের প্রতি একই হুকুম, আমরা যেন আমাদের এই নিষ্পাপ শিশুদেরকে ওই নিষ্পাপ রূপে বেড়ে ওঠার ব্যবস্থা করি। এটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব, আমাদের সমাজপতিদের দায়িত্ব, প্রত্যেক পরিবারের দায়িত্ব, সন্তানদের জন্য নির্মল এক পরিবেশের ব্যবস্থা করা সবার দায়িত্ব। তার দেহ যেন সুস্থ অবস্থায় বেড়ে ওঠে, এটা যেমন দেখার দায়িত্ব, তার রূহ যেন সুস্থ অবস্থায় বেড়ে ওঠে, এটাও দেখার দায়িত্ব সবার। এই দায়িত্ব যদি অবহেলা করি আমরা খেয়ানতকারী হয়ে যাব। কঠোর ধমকি আল্লাহ পাক কোরআনে দিয়েছেন যে তোমরা নিজেদেরকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে অভিভাবকগণ তাদের এই দায়িত্ব পালনে অবহেলা করবেন, এবং অবহেলার কারণে তার অধীনস্থরা জাহান্নামী হয়ে যাবে, গুনাহের কারণে, শিরকের কারণে জাহান্নামী হয়ে যাবে। এই অধীনস্থরা তখন নেতাদেরকে, এই অভিভাবকদেরকে, বাবা মাকে, আত্মীয় স্বজনকে, যারা অভিভাবক ছিল প্রত্যেককে বলবে, আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন, মহা অভিসম্পদ নাজিল করুন। যে সন্তানের জন্য আজকে মাথার ঘাম পায়ে ফেললাম, এই সন্তান আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যায় কেন? আমি আমার দায়িত্বের অবহেলা করার কারণে। মুহতারাম, এই জন্য দায়িত্ব অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। যারা দায়িত্ব পালন করবেন, আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের জনাব আব্দুল সালাম সাহেব এসেছেন, আল্লাহ তাআলা ওনাকে আরো মর্যাদা বাড়ায়া দিন, আমরা দোয়া করব। আরো অনেকে এসেছেন, তাদেরকে সামনে রেখে আমি একটা কথা বলতে চাই, যারাই জনগণের সেবক হওয়ার নিয়তে কোনো একটা সমাজ সেবক পদ পেতে চাইবেন, তাদের প্রথম উচিত আমি এই সেবার পথটা যেন আল্লাহকে খুশি করার উপায় হিসাবে গ্রহণ করি। আমি আল্লাহকে খুশি করার জন্য মানুষের সেবা করব, দুনিয়ার মানুষ থেকে পাওয়ার জন্য না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম
রাতের আধারে মানুষের খোঁজ নিয়ে মানুষের সেবা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রেবেলা গিয়েছেন, ঘুরতেছেন, প্রজাদের অবস্থা দেখছেন। আপনারা সবাই ঘটনা জানেন। বনভূমিতে গিয়ে দেখলেন বাতি জ্বলছে টিম টিম করে এক তাঁবুর ভেতরে গিয়ে দেখলেন এক মা শুধু পানি গরম করছে আর বাচ্চাদেরকে নানাভাবে বোঝাচ্ছে, হ্যাঁ রান্না করছে, একটু পরে হয়ে যাবে, তোমরা ঘুমাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ছদ্ম ভেসে গিয়েছেন, জিজ্ঞেস করলেন কি হচ্ছে? বলল, দেখেন আমাদের তো খাবার নাই, এই বাচ্চাগুলোতে খাবার দেবো, এরকম খাবার আমাদের নেই, সুতরাং বাচ্চাগুলোকে কিভাবে ঘুম পড়াবো? শুধু পানি গরম করছি আর বাহানা করছি ওরা যেন ঘুমায়া যায়। ঘুমায় গেলে আমরাও বাতি বন্ধ করে দেব, চুলা বন্ধ করে ঘুমায়া যাব না খেয়ে। এরপর বললেন যে তুমি না হয়ে যদি খলিফা ওমর যদি খলিফা না হয়ে তুমি হতে অনেক ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে গেছেন বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে গেছেন, আটার বোঝা নিজের পিঠে নিচ্ছেন। তার গোলাম সালেম বললেন, হুজুর আমার পিঠে দিন, আমার পিঠে দিন। বলল, না, খলিফা ওমরের বোঝা ওমরকে বহন করতে দাও, কিয়ামতের ময়দানে কি তুমি আমার বোঝা বহন করবে? আজকে আমার প্রজারা না খেয়ে আছে, যদি আজকে আমি তাদেরকে খাবার দিতে না পারি আল্লাহ পাকের আদালতে আমি গ্রেফতার হয়ে যাব। এই টেনশনে তিনি নিজে পিছে করে বোঝা বহন করে সেই মরুভূমিতে ওই মহিলার কাছে গিয়ে পৌঁছে দিয়েছেন। এই জন্য কবি ফররুখের বিখ্যাত কবিতা, আজকে ওমর পন্থী পথিক, দিকে দিকে প্রয়োজন, পিছে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপণ। এমন ওমর আজকে দরকার। আপনারা যারা ক্ষমতায় পালা বদল করে আসেন, আমরা বলবো আপনারা ওমর হয়ে যান। জওহরলাল নেহরু ভারতের পার্লামেন্টে বলেছিলেন, এখনো যদি নাকি শান্তিময় শাসন ব্যবস্থা, সুশৃঙ্খল শাসন ব্যবস্থা আনতে হয় তাহলে খলিফা ওমরকে ফলো করতে হবে। তিনি কিভাবে শাসন করেছেন? রাতের আধারে এক ঘরে গিয়েছেন, ঘরের পাশে ভেতরে আলোচনা হচ্ছে, মা মেয়েকে বলছে, মেয়ে মাকে বলছে যে মা আজকে তো দুধ একটু কম হয়েছে, কাস্টমারকে কিভাবে আমরা দুধ দেব? গোয়ালিনীর মেয়ে গোয়ালিনীকে বলছে। তখন মা পরীক্ষার জন্য মেয়েকে বলছে, একটু পানি বেশি মিশিয়ে নাও, মিশিয়ে নিলে তো হয়ে গেল। বলল, খলিফা ওমর তো পানি মিশাতে নিষেধ করেছেন। বলল, খলিফা ওমরকে দেখছে নাকি? তখন ওই মেয়ের উত্তর, খলিফা ওমর না দেখলো তার আল্লাহ তো দেখছেন, সুতরাং আল্লাহ দেখছেন। মা খুব পছন্দ করলেন কথাটি। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে থেকে শোনাছেন, মার্ক করে রাখলেন। সকালবেলা প্রস্তাব পাঠালেন গোয়ালিনী মেয়ের জন্য, গোয়ালিনীর কাছে, আমার ছেলের কাছে তোমার মেয়ে বিবাহ দেবে কিনা। গোয়ালিনীর মেয়েকে খলিফা তার পুত্রবধূ বানাতে চাচ্ছেন কোন ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। যে মেয়ে রাতের আধারে খেয়ানত করে না আল্লাহর ভয়ে, সেই মেয়েই তো পুত্রবধূ হওয়ার বেশি উপযুক্ত। মুসলমান যখন তাকওয়ার উপরে থাকবে, আসমান থেকে আল্লাহ পাক বরকত নাযিল করবেন, জমিন থেকে বরকত উঠবে। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি নাকি এলাকাবাসী ঈমানওয়ালা আর তাকওয়াওয়ালা হয়ে যায়, আসমান আর জমিনের বরকতের দরজাসমূহ আমি খুলে দেব। আমাদের শাসক, আমরা যারা প্রজা, সবাই যদি তাকওয়ার বুনিয়াদের উপর উঠতে যাই, যে আল্লাহকে নারাজ করব না, দিবসের আলো তো আল্লাহকে নারাজ করব না, রাতের আধারেও আল্লাহকে নারাজ করব না, কোনো অবস্থা আল্লাহকে নারাজ করব না, এই সিদ্ধান্ত আমরা নিয়ে নেই, তাহলে একে তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসমান আর জমিন থেকে বরকত এমনভাবে দেবেন যে আমাদের বাহিরের কারো প্রতি মুখাপেক্ষি থাকতে হবে না, কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি মুখাপেক্ষি থাকতে হবে না, এবং আল্লাহ তাআলা স্বয়ং আসমান আর জমিন থেকে আমাদেরকে পালবেন। সিদ্ধান্ত নেওয়া দরকার। তাকওয়া এজন্য জরুরি, গুনাহ থেকে বাঁচা এজন্য জরুরি যে আমরা যেন ইহকালেও ভালো থাকি, পরকালেও ভালো থাকি। জান্নাতে যেতে হলে পরিচ্ছন্ন অন্তর নিয়ে যেতে হবে, কোনো গুনাহগার জান্নাতে যাবে না। এর অর্থ হলো যে ঈমান নিয়ে মারা যাবে কিন্তু গুনাহ আছে, এ লোক জান্নাতে যেতে হলে আগে গুনাহ মাফ করায় জান্নাতে যেতে হবে। ঈমান হারা হয়ে মারা গেলে সে তো জান্নাত কখনোই যাবে না। আর ঈমানওয়ালা হয়ে মারা গেলে আর গুনাহ আছে, এই গুনাহ থেকে পরিচ্ছন্ন হওয়ার পরে, দিলটা গুনাহ থেকে পরিষ্কার হওয়ার পরেই সে জান্নাতে যাবে। এখন দিল গুনাহ মুক্ত করার দুইটা উপায়।
আমরা যারা ছোট সময় থেকে এই পর্যন্ত এসে গেছি, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে গেছে। আমরা সবাই গুনাহগার, কিন্তু হাদিস শরীফে আছে আমরা সবাই গুনাহগার ঠিক, কিন্তু খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে যারা তওবা করে তারা আল্লাহর কাছে সর্বোত্তম হয়ে যাবে। আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আত-তাইবু হাবিবুল্লাহ, দুনিয়ার কোন এই বিচারক আছে কিংবা কোন আদালত এমন আছে অপরাধীকে শুধু মাফ করে না, পুরস্কারও দেয়? আল্লাহ তাআলা ইনসাফি আদালত এমন, যদি কোনো খত্তা তওবা, কোনো গুনাহগার সে 50 বছর 60 বছর 70 বছর গুনাহ করছে, এরপরে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে খালেস দিলে তওবা করেছে, আল্লাহ তাআলা তাকে শুধু মাফ করবেন এমন না, আল্লাহ তাআলা অতীত জীবনকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন, গুনাহকে নেকি বানায় দেবেন, কোরআনের ওয়াদা। আমরা তো গুনাহ করে ফেলেছি, এখন আমাদের উপায় কি হবে? এই গুনাহগার তো জান্নাতে যেতে পারবে না। উপায় হলো দুইটা। একটা হলো দুনিয়াতেই তওবা করে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করায় আমরা যাব। আর যদি এটা না হয়, যদি গুনাহ অবস্থায় চলে যায়, আল্লাহ মাফ করেন আমাদেরকে, তাহলে দুই অবস্থা হবে। হয়তো আল্লাহ তাআলা কোনো একটা উসিলায় আমাদেরকে মাফ করে দেবেন, অনেক ক্ষেত্রে বাহানায় আল্লাহ মাফ করে দেন, বাহানায়। আর না হলে আল্লাহ তাআলা আযাব, গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করায় এরপরে জান্নাত দেবেন। গুনাহের আগুনে জ্বালায়া জ্বালায়া দিলটাকে পরিষ্কার করবেন, এরপরে জান্নাত দেবেন। কিন্তু মুহতারাম, এটা বড় বোকামি হবে যদি এই কথা চিন্তা করি, আচ্ছা ঈমান যখন আছে, গুনাহ অবস্থা জাহান্নামে কিছুদিন গেলাম, এরপর জান্নাতে যাব, আমার চেয়ে বোকা আর কেউ নাই। কারণ দুনিয়াতে যারা গুনাহ করবে, গুনাহের কারণে পরকালে একদিনে যদি জাহান্নামে জ্বলতে হয়, পরকালের একদিন হলো 1000 বছরের সমান। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে একদিন হলো তোমরা যে বছর গণনা করো এমন 1000 বছর। 1000 বছর আমরা কে আগুন বরদাস্ত করতে পারবো? আজকে ইট ভাটার আগুন তাকালে আমাদের গা শিউরে ওঠে। যেখানে গ্লাস ফ্যাক্টরি আছে, মোহাম্মদপুরে ছিল আগে, দেখেছি আমরা, গ্লাস ফ্যাক্টরির আগুন দেখলে গা শিউরে ওঠে। চুলার আগুনই তো আমরা বরদাস্ত করতে পারবো না, তাহলে পরকালের ভয়াবহ আগুন কিভাবে বরদাস্ত করা সম্ভব? যে আগুনে মানুষের চামড়া পড়বে, গোশত পড়বে, হাড্ডি পড়বে, কলিজার মধ্যে আগুন লেগে যাবে। নারুল্লাহিল মুকাদা তাত্তাজিউ আলাল আফইদা, প্রজ্বলিত আগুন, যে আগুন কলিজার মধ্যে পৌঁছে যাবে, দাউ দাউ করে জ্বলতে থাকবে, মানুষ মারা যাবে না। এটা তো বরদাস্ত করা সম্ভব না। এই জন্য পরকালে গিয়ে জাহান্নামের আগুন বরদাস্ত করে জাহান্নামের সাত বিশুতে দংশিত হয়ে জাহান্নামের ফেরেশতাদের হাতুড়ির পিঠা খেয়ে জাহান্নামের ওই রক্ত সাগরে হাবুডুবু খেয়ে প্রচন্ড ঠান্ডা হিম শীতল পানির ভিতরে ডুবে নিজের গুনাহকে মাফ করানো, এটা চরম বোকামি। যেহেতু আল্লাহ পাক দুনিয়াতে সুযোগ দিয়েছেন, বান্দা তুমি একা বসো, একটু অনুতাপের অস্ত্র ছেড়ে দাও আমার কাছে, অতীতের গুনাহের জন্য মাফ চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। পরিষ্কার হাদিস, আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে ওই সকল লোক, আমার ওই সকল বান্দারা যারা নিজেদের উপরে গুনাহ করে জুলুম করে ফেলেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দেবে। মুহতারাম, এটা হলো দুনিয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা বান্দা সামান্য অনুতপ্ত হলে মাফ করে দেবেন। কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর সাকারাত যখন প্রকাশিত হবে, মৃত্যুর সময় মানুষের একটা মৃত্যুর যাতনা শুরু হয়, যেটার চিত্র করে অঙ্কন করা হয়েছে। অলতাফাতিস সাকু বিসাক কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ পাক বলেন, যখন মানুষের প্রাণটা কণ্ঠে চলে আসে, সবাই বলতে থাকে দেখো ডাক্তার আছে কিনা, হাসপাতালে নিয়ে যাও। অলতাফাতিস সাকু বিসাক, তার মৃত্যুর যাতনায় পা নড়াচড়া করে এক পা আরেক পার উপরে উঠে যাচ্ছে, শরীর খিঁচুনি শুরু হয়ে গেছে।
আল্লাহ বলেন আজকে ডাক্তার কবিরাজি কিছু হবে না। ইলা রাব্বিকা ইয়াওমা ইযনিল মাসাব, আজকে তো তোমার রবের দিকে রওনা হয়ে গেছে সে। এই মৃত্যুর যাতনা যখন শুরু হয় তখন আর তওবা কবুল হয় না। কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, সেদিন আর তওবা কবুল হবে না। কিন্তু আমাদের কখন কার মৃত্যুর যাতনা উঠবে আমরা কেউ বলতে পারি না। এই জন্য মুহতারাম, প্রত্যেক মুহূর্তে আমার গুনাহ মাফের মুহূর্ত। যখনই কোনো গুনাহ হয়ে যাবে তওবা ইস্তেগফার করে আমার দিলকে সাফ করি, গুনাহকে মাফ করাই, আমল নামার গুনাহকে নেকি বানায় ফেলি, গুনাহ নিয়ে বসে না থাকি। হাদিস শরীফে আছে, মুমিন যখন গুনাহ করে মনে হয় মাথার উপরে বিশাল এক পাহাড় ঝুলন্ত আছে, যে কোনো মুহূর্তে ছেড়ে দেওয়া হবে আর সে পিষ্ট হয়ে যাবে, এমন ভীত হয়ে যায় এবং সে গুনাহের জন্য ব্যাকুল হয়ে আল্লাহর কাছে মাফ করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে এবং মাফ করায় নেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ঘটনা আছে, জেনা হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলছে, আল্লাহর রাসূল জেনা করে ফেলছে, আমাকে পাক করে। একদিকে, দুই দিকে, তিন, চার দিকে নবীজি মুখ ফিরাইছেন, চারদিকে তিনি গিয়েছেন, বলছেন আমি জেনা করে ফেলছি, আমাকে মাফ করেন, আমাকে পাক করে দেন। তিনি জানতেন জেনা করার শাস্তি হলো বিবাহিত নারী পুরুষ জেনা করলে পাথর মেরে হত্যা করা হয় ইসলামী আইনে। এটাকে অনেকে নির্দয়তা মনে করে, অথচ ঢাকার শহরে একটা আইন যদি বাস্তবায়ন হতো তাহলে আর কোনো সংসার পরকীয়ার কারণে ভাঙতো না, ছোট ছোট বাচ্চাকে গলা টিপে আর মারা হতো না, যদি একটা আইন বাস্তবায়ন হয়ে যেত। এটা তো প্রশাসনের দায়িত্ব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মহিলা সাহাবী তিনি জানতেন, তারপরও তিনি নিজেকে পেশ করলেন কেন, যে দুনিয়ায় আমি পাক হয়ে যাই, পরকালে যেন আমার শাস্তি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন, তোমার পেটে সন্তান আছে, এই সন্তান জন্ম নেক, এরপরে আইসো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আবার এসেছে নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই সন্তান যখন নিজে খাবার খেতে পারবে, তোমার দুধের উপর নির্ভরশীল না হবে, তখন আইসো। তখন এই ছেলে বড় হলো, দুধ ছড়লো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবী বাচ্চার হাতে রুটি দিয়ে নবীজির কাছে নিয়ে এসেছেন, আমার বাচ্চা রুটি খেতে পারে, আমাকে পাক করেন। তখন তাকে রজম করা হলো। তার একটু রক্ত ছিটে এক সাহাবীর গায়ে লেগেছিলেন, ওই সাহাবী নাক ছিটকালেন। নবীজি বললেন, জানো এই মহিলা এমন তওবা করেছে, এই তওবা যদি গোটা হেজাজবাসীকে ভাগ করে দেওয়া হয় সবার তওবার জন্য যথেষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম একটা গুনাহ করছেন, কেমন ব্যাকুল হয়েছেন, অস্থির হয়ে গেছেন। এটা হলো আমাদের বুঝার, এটা হলো সত্যের মাপকাঠি এখানে, যে সাহাবায়ে কেরামের গুনাহ হয়ে যাওয়ার পর তারা কিভাবে মাপ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছেন। আমাদের নিকট অতীতের ঘটনা, করাচির হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বিখ্যাত কিতাব আছে মাওয়াহিব রাব্বানী, ওখানে লেখা আছে এক বুজুর্গকে বাঘে আক্রমণ করেছে, বাঘ থেকে কোনো রকম বেঁচে তিনি ছুটে এসেছেন, এরপর তার রক্তকে পরিষ্কার করছেন আর শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন বললেন, আরে তুমি তো বড় আহমক, যে আল্লাহ তাআলা তোমাকে বাঘ দিয়ে আক্রমণ করিয়ে রক্তাক্ত করলেন, তুমি তার শুকর আদায় করছো। তখন ওই বুজুর্গের উত্তর হলো, अल्लाह मैं इस पर खुदा ताला का शुक्र अदा कर रहा हूँ, खुदा ताला ने मुझे इस मुसीबत में मुब्तला किया, किसी मासियत में मुब्तला नहीं किया। আমি এই জন্য আল্লাহ পাকে শুকর আদায় করছি, আল্লাহ তাআলা বাঘের আক্রমণের বিপদ দিয়েছেন কিন্তু কোনো গুনাহে লিপ্ত করেন নাই। বাঘের আক্রমণের চাইতে গুনাহের আক্রমণ ভয়ানক ছিল, কারণ বাঘের আক্রমণে মৃত্যু ঘটায়, গুনাহের আক্রমণে জাহান্নামী বানায়, কখনো কখনো ঈমান হারা করে দেয়। এই জন্য আমার মূল কথা হলো যে আমরা মুসলিম হয়ে কবরে যাব, আল্লাহ তাআলা এই হুকুমই করেছেন আমাদেরকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। কখন মৃত্যুবরণ করবো আমরা জানি না। হ্যাঁ, ইসলাম আমাদের তৌফিক আছে, আমরা চাইলে এখনই পরিপূর্ণ মুসলিম হতে পারি। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এখন থেকে পরিপূর্ণ মুসলিম হব, আল্লাহর যে হুকুম পাবো চেষ্টা করবে সেই হুকুম মানতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আমি পাবো সেই সুন্নাহ মানতে চেষ্টা করব কোনো গুনাহ না করতে। বান্দার দায়িত্ব চেষ্টা করা, চলতে থাকবো। হঠাৎ করে যদি আবার পড়ে যায় নফস শয়তানের ধোকায়, কোনো গুনাহ হয়ে যায়, আবার তওবা ইস্তেগফার করব, আল্লাহ পাক করে দেবেন। আবার গুনাহ হয়ে যায়, আবার তওবা করব। কিন্তু গুনাহের সাথে আমরা আপোষ না করি, গুনাহ নিয়ে বসে না থাকি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমাদের রাষ্ট্রের সকল ব্যক্তিকে সকল গুনাহ থেকে বেঁচে গোটা দেশের জন্য আল্লাহর আসমান থেকে বরকতে ফায়সালা করানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে মেহেরবানি করে সুন্নাত করে নেই।